বিশ্বকাপ ২০২৬ এর আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজ কথা বলবো ব্রাজিল বনাম হাইতি ম্যাচ নিয়ে, যে ম্যাচটি ব্রাজিলের জন্য কার্যত ডু অর ডাই লড়াইয়ে পরিণত হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলকে অন্যতম শিরোপা দাবিদার মনে করা হলেও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র করে বড় চাপে পড়ে গেছে ছেলে ছাওরারা। সেই ম্যাচে আক্রমণে অনেক সুযোগ তৈরি করলেও প্রত্যাশিত ফল পায়নি দলটি, ফলে গ্রুপের সমীকরণ এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে হাইতিও নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে, তাই তারাও জানে এই ম্যাচে পয়েন্ট হারালে নকআউট পর্বের স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে। ফলে দুই দলের কাছেই ম্যাচটি বাঁচা মরার লড়াই। ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয় নেইমারের ফিটনেস। সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে মাঠে দেখার জন্য, তবে শেষ মুহূর্ত পর্যন্ত তার খেলার বিষয়টি অনিশ্চিত থাকতে পারে। যদি তিনি না খেলেন তাহলে আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং অন্যান্য তারকাদের উপরেই বাড়তি দায়িত্ব পড়বে। হাইতি কাগজে কলমে দুর্বল দল হলেও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আধুনিক ফুটবলে ছোট দলগুলো বড় চমক দেখাতে পারে, আর বিশ্বকাপ মঞ্চে আত্মবিশ্বাস পেলে যে কোনো দলই বিপজ্জনক হয়ে উঠতে পারে। তবে শক্তি, অভিজ্ঞতা এবং তারকা খচিত স্কোয়াড বিবেচনার ব্রাজিলেই এই ম্যাচে স্পষ্ট ফেভারিট। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের খোঁজে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কারণ শুধু জয় নয়, বড় ব্যবধানও জয়ও পরবর্তীতে গোল ব্যবধানের হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, ব্রাজিল কি প্রত্যাশা অনুযায়ী মাঠ কাঁপিয়ে জয় তুলে নিতে পারে, নাকি হাইতি ঘটাবে আরেকটি বিশ্বকাপ অঘটন। আপনাদের মতে ম্যাচটি কে জিতবে, ব্রাজিল নাকি হাইতি? আপনার স্কোর প্রেডিকশন কমেন্টে জানাতে ভুলবেন না।